ভাবিয়ে কচ্চামণি কচ্চাতে কিতা করছে, কিতা ফাটাইছে তে, হ্যাঁ জানা দরকার আছে। তোর কিন্তু বদনাম করে লাইব, বেড়িয়াইতের দোষ হন, বেড়িয়াইতের জীবন। তুমি খালি মুখ দিয়া কও, বাকিটা আমরা দিতে বুঝা লব তোমার বাইয়ে আছে। তুমি ডরাইও না, কও ও তুষার থেকে কিতা করছে, কি বরফ টরফ। আচ্ছা কও না গুদ্দু। তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবং এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বল। এতটুকু অংশ যারা দেখছেন বুঝতেই পারছেন যে কি নিয়ে আমরা কথা বলছি আর কি নিয়ে। এই মুহূর্তে মাঠটা গরম আছে, কথা হচ্ছে এনসিপির ব্লুটুথ বয় তুষারকে নিয়ে। দর্শক, এই মুহূর্তে তুষার এবং নীলা, এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল নিজের মুখেই বলল তুষার কোন কোন দুষ্ট দুষ্ট ভিডিও পাঠাইছে। পোলাপাইন মানুষ এরকম একটু একটু করে, প্যাম্পিরিতির মধ্যে চলে কি। আচ্ছা যাই হোক, এখন হঠাৎ করে কেন আবার এই ঝামেলাটা পাকাইলো? তুষার প্রমাণ করতে চায় নীলা একটা বাজে মেয়ে, আর নীলা প্রমাণ করতে চায় তুষার একটা বাজে ছেলে। তো এই বাজে ছেলে মেয়ে দুইজনই কিন্তু এনসিপির খুবই বড় একটা পোস্টে আগে হোল্ড করতো। তুষার এখনো বিভিন্ন জায়গায়, ওই যে একটা ডায়লগ শুনছিলাম, কয় মানুষ আমার অপমান করে, আমার কাছে টাকা পয়সা ইজ্জত নাই, তারপর বিষয়টা আমার ফিল হয় না। আমার রক্তের মধ্যে একটা ভাইরাস আছে যে অপমান ফিল করতে পারে না। তুষারের রক্তে সম্ভবত এরকম ভাইরাস আছে নাকি নীলার রক্তে, তারা একে অপরকে প্রমাণ করতে চায় যে কার মান সম্মান নাই। গেল কয়েকদিন আগে আপনার এই সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় ওই ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে গার্জিয়ানের যে জায়গাটা, কোথাও বাবা লেখা থাকে, কোথাও স্বামী লেখা থাকে, তো স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম লেখা হয়েছিল। এই ঘটনাকে জালিয়াতি এবং মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী। আর একটা ফরম তিনি আজকে প্রকাশ করেছেন, যেটার ছবি আপনারাও দেখেছেন। তার বক্তব্য হচ্ছে যে আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম, নিজের নাম পরিচয় জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে একটা জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির 468, 471 ধারায় স্পষ্টভাবে বলা আছে, প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয়, এটা আমার মানবাধিকার লঙ্ঘন। তারপর তিনি ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ধারা 3, 5, 12 ও 22 অনুযায়ী তার মর্যাদা, গোপনীয়তা, আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তুষারের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে চাচ্ছেন। এখন আসলে ঘটছে কি এই মুহূর্তে? এই সারোয়ার তুষার ছেলেটা দেখা প্রথম দিকে যেরকম মনে হয়েছে আর সর্বশেষ যেরকম মনে হচ্ছে, এই মনে হওয়া হয়ের মধ্যে আবার দুইটা টিম তৈরি হয়েছে। একদল বলছে তুষার কি এমনি এমনি উঠছে, তুষার কি তোমার এমনি এমনি ভিডিও পাঠাইছে। আরেক দল বলতেছে ছেলেটা খারাপ, সে এমনিই পাঠাইছে। আরেক দল বলতে আছে যে এক হাতে ভাই তালি বাজা নাই, হাত দুইটাই কিন্তু তালি বাজাইতে কাজে লাগছে। এখন যখন হিসাবে বনে না, তখন ওই যে আইনের মারপ্যাচ এগুলাকে সামনে নিয়ে আসা হয়। বাংলাদেশে একটা জিনিস আছে, আমরা বরাবরই একটা জিনিস নিয়ে লড়াই করছি, পুরুষের অধিকার। কোন পুরুষের অধিকার? দেখেন ভাই, যখন প্রেম ভালোবাসা হয়, একটা ছেলে মেয়ের মধ্যে বহুত কিছু ঘটে, এটা এই দেশে এখন খুবই কমন একটা ইস্যু। তো ঘটাঘটির পরে যখন কোনো ভেজাল তৈরি হয়, তখন অলওয়েজ নারী নির্যাতন, নারী অধিকার বইলা এই নীলা ইসরাফিলের মতন অনেকেই এটার পক্ষে আওয়াজ তোলেন, আর তুষাররা বাটে পড়েন। তবে তুষারেরও একটু সাবধান থাকা উচিত ছিল। এমন একটা দলের এমন একটা পোস্ট তিনি হোল্ড করেন যে তাকে বহুত হিসাব নিকেশ করে চলাফেরা করা দরকার ছিল। এই ঘটনায় ওই যে রক্তের মধ্যে মান সম্মান কোনটা, এটা আইডেন্টিফাই করার মতন যে একটা জিনিস থাকে, সেটা সম্ভবত নাই, যার কারণে কেউই বুঝতেছে না এই খেলাতে কার আসলে মান সম্মান যাচ্ছে। আমরা দেখতে চাই, কি দেখতে চাই তাও জানি না, তবে এই দেশের জাতি অপেক্ষায় আছে তুষারের সেই ভিডিও দেখার অপেক্ষা, আমার ধারণা আর কি। কারণ জাতি বড় বিনোদন চায়, দেশে তো বিনোদনের অভাব নাই। ভালো থাকুন।